আল্লাহ তাআলা সূরাতুত তিন নাযিল করে চারটা কসম করেছেন। ওয়াত-তিন, তিন ফলের কসম করেছেন। তিন মানে হলো আনজির, ডুমুর। ডুমুর এমন একটা ফল, তিন এমন একটা ফল, পৃথিবীতে তিন ফল পাওয়া যায়। এটা একটা জান্নাতি ফল। ওয়াত-তিন, তিনের কসম। আল্লাহ রব্বুল আলামিন তিন ফলের কসম করেছেন। তাফসীরে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন তিন এমন একটা ফল যেই ফলের ভিতরে কোনো বিচি নাই, বিচিবিহীন একটা ফল। যেমন জান্নাতি আল্লাহ তাআলা যত ফল বান্দাদেরকে নেয়ামত স্বরূপ দান করবেন, কোন ফলের ভিতরে বিচি থাকবে না। বিচি থাকলে একটা ঝামেলা। দুনিয়ার ফল সমূহের ভিতরে বিচি আছে, কেটে তারপরে বিচিগুলো ফেলে তারপরে খাইতে হয়। আল্লাহ বলেন জান্নাত এমন একটা জান্নাত আমি তোমাদেরকে দান করব যেখানে কষ্টের লেশ মাত্র নাই। ফল কাটতে হবে, বিচি আলাদা করতে হবে, এই কষ্ট তোমাদের জান্নাতে নাই। এই তিন এমন একটা ফল, এই ফলের ভিতরেও আপনার বিচি নাই। আবার জান্নাতে ফল যে আল্লাহ দিবেন সেই ফলের ভিতরেও কোনো বিচি নাই, বিচিবিহীন ফল আল্লাহ দান করবেন। এই দিক থেকে তিন হলো জান্নাতি ফল। বিচি নাই, বিচিবিহীন ফল হওয়ার কারণে জান্নাতি ফলের সদৃশ হলো তিন ফল। তিন এমন একটা ফল আল্লাহ কসম করে বলেছেন তিন। ওয়াজ-জাইতুন, তিন ফলের কসম। ডুমুর ফলের কসম। আনজির, তিন। ডুমুর আর হলো আনজির একই কথা। এই তিন ফলের কসম করে আল্লাহ তাআলা আবার কসম করেছেন ওয়াজ-জাইতুন, জাইতুন গাছের কসম অথবা তেলের কসম। জয়তুন তেল এখন পাওয়া যায়। আল্লাহ তাআলা তিন ফলের কেন কসম করেছেন? তিন এমন একটা ফল যেই ফল মানব দেহের জন্য উপকারী একটা ফল। এই তিন ফল ভক্ষণ করলে স্বাস্থ্যের ভিতরে উন্নতি আসে, রক্তের চাপ দূর হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। তিন ফল ভক্ষণ করলে হাড্ডি মানুষের হাড্ডির ভিতরে মজবুতি আসে। তিন এমন একটা ফল, তিন ফল ভক্ষণ করার দ্বারা পাকস্থলী ক্লিয়ার হয়ে যায়। এক একটা ফলের ভিতরে আল্লাহ তাআলা রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা ফল, সিজনের প্রত্যেকটা ফল ভক্ষণ করার দ্বারা মানুষ অনেক রোগ ব্যাধি থেকে বেঁচে যায়। কিন্তু আফসোসের কথা হলো আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর ফলগুলো আমাদেরকে দিয়েছেন, মানুষ নামক নেমক হারামরা এই ফলগুলোর ভিতরে ফরমালিন লাগাইয়া মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। ঠিক না? ঠিক। কোন খাদ্য খাইবেন? বাংলাদেশে এমন একটা খাবারের নাম বলেন, বাংলাদেশে এমন একটা ফলের নাম বলেন যেই ফল ফরমালিন ছাড়া আছে। কলা খাইবেন, খাওয়ার পরই ব্যারামে ধরে, আছে না নাই? ফল কিনবেন, ফল খাওয়ার পরে অসুস্থ, এমন তো আছে। বাজার থেকে সবজি কিনে আনছে, সবজি রান্না করার পরে সবজি খাইছে তো মারা গেছে, ফ্যামিলির 3-4 জন নাই। কেন? এমন ঔষধ আর এমন মেডিসিন মারছে, ও খাওয়ার পরে জন্মের তোর শেষ হয়ে যায়। এই যারা ফলের ভিতরে ফরমালিন লাগাইয়া মানুষের জীবন ধ্বংস করে দিতেছে, এদেরকে আইনি ভাবে শাস্তি দেওয়া দরকার। ঠিক না? ঠিক। মানুষের জীবন নিয়ে যারা চিনিমিনি করে, আল্লাহ তাআলা তিন ফলের কসম করেছেন। আল্লাহ বলেন তিন, ওয়াজ-জাইতুন, তিন ফলের কসম। জাইতুনের কসম। জাইতুন তেল পাওয়া যায়, ফল পাওয়া যায়।
ডাক্তারি মেডিকেল সায়েন্স রিসার্চ করে বলেছেন জাইতুন এমন একটা ফল যেই বান্দারা এই ফল ভক্ষণ করবে, অথবা তেল যদি আপনি ব্যবহার করেন মাথার চুলের ভিতরে, মাথায় ব্যবহার করেন, চুলের ভিতরে সজীবতা ফিরে আসবে, চুল সুন্দর হবে। এই তেল যদি কেউ খায়, জাইতুন ফল যদি কেউ ভক্ষণ করে, আপনার লিভারের ভিতরে যে ফ্যাট হয় অর্থাৎ চর্বি জমে, চর্বি কেটে ফেলে, কোষ্ঠকাঠিন্য দূর করে ফেলে, এরপরে অনেক রোগ ব্যাধির প্রতিষেধক হচ্ছে জাইতুন ফল। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন অতুরি সিনিন, সিনিন বলে সাইনা, সিনিন তুর পর্বতের কসম, সিনাই তুর পর্বতের কসম। কোন পর্বত? যেই পর্বতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তুর এমন একটা পবিত্র পর্বত, যেই পর্বতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, কথা বলেছেন, কথা বলেছেন। কথা বলতে 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 বলতে, আরে আশিক মাসুকের সঙ্গে কথা বলতে বলতে একটা সময় আসে কিন্তু মাসুকের জন্য পাগল হয়ে যায়, প্রেমিক প্রেমিকার জন্য পাগল। তো মূসা আলাইহিস সালাম আশিক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে একটা পর্যায়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, আমি তো তোমাকে দেখতে চাই। কথা শুনতে 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 এত কলিজার ভিতরে ভালো লাগতেছে, তোমার কথা শুনতে এত ভালো লাগে, না জানি তোমাকে দেখতে কত ভালো লাগে। ও রব, তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, ও আল্লাহ, তোমার কত কথা কত সুন্দর, না জানি তোমাকে দেখতে কত সুন্দর। সুবহানাল্লাহ। বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমরা কি আহকামুল হাকিমিন আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে পারবো? আল্লাহ রাসূল বললেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি। ও সাহাবায়ে কেরাম, মেঘবিহীন আকাশে চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, না। কোনো ধাক্কা ধাক্কি লাগে? কয় না। কোনো চিল্লা চিল্লি? কয় না। মেঘ যদি আকাশে না থাকে, পূর্ণিমার চাঁদ আকাশে উদয় হইলে যেমন দেখতে কোনো ধাক্কা ধাক্কি লাগে না, যেমন কোনো সমস্যা তৈরি হয় না, আল্লাহ রাসূল বলেন ঠিক ওই পূর্ণিমার রজনীর চাঁদ যেভাবে সচক্ষে তোমরা দেখতে পাও, জান্নাতে ঢোকার পরে আহকামুল হাকিমিন কি তোমরা সেইভাবে দেখতে পাবে। এই হলো তোমাদের রব। তো মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছেন তুর পর্বতে। আল্লাহ বলেন তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। তো তুর পর্বতে পয়গম্বর মূসা বারবার যায়, সেখানে গিয়া রবের সঙ্গে ডাইরেক্টলি কথা হয়। একটা ভাষায় নয়, প্রায় 350 ভাষায় রব কথা বলেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম কথা বলতেছেন, কথা বলতেছেন। তো একটা পর্যায়ে বলেন, ও রব, আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে সচক্ষে দেখতে চাই। আরে এটা তো নবী আর আল্লাহর খেলা,
দুনিয়ার যুবক যুবতী প্রেমিক প্রেমিকার খেলা যদি আপনি একটু খেয়াল করেন, ছেলেটা পাগল হয়ে গেছে মেয়ের জন্য। এখন বাবার কথা আর শুনতে ভালো লাগে না। মা বলে তুই কি করতেছো? কয় আমি যা করতেছি ঠিকই করতেছি, আমি ওর